মৃত্যুর পরও যেন থামেনি জীবনের গল্প। ঘাটাল থানার খড়ারের স্বয়ম্বর লজের সামনাসামনি এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারায় একটি চন্দ্রবোড়া সাপ। এরপর যা দেখা গেল তা উপস্থিত সকলকেই স্তব্ধ করে দেয়। সাপটির ফেটে যাওয়া পেট থেকে একে একে কিলবিল করে বেরিয়ে আসে প্রায় ৩৫টি জীবন্ত বাচ্চা। মায়ের জীবন শেষ হয়ে গেলেও তার শরীর থেকেই পৃথিবীর আলো দেখল নতুন প্রাণ। প্রকৃতির এই নির্মম অথচ বিস্ময়কর দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। তবে মনে রাখবেন, চন্দ্রবোড়া অত্যন্ত বিষধর সাপ। এমন পরিস্থিতিতে কখনো সাপ বা তার বাচ্চার কাছে যাবেন না। নিজে ধরার চেষ্টা করবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে বন দপ্তরে খবর দিন। ব্যুরো রিপোর্ট, সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। ঘাটাল থানার খড়ার পৌরসভার স্বয়ংবর লজের সামনে জেসিপি কাজ করছিল। সেই জেসিপিতে আক্রান্ত হয়েছিল একটি চন্দ্রবোড়া সাপ, কিন্তু আক্রান্ত হলেও তার পেটের যে বাচ্চাগুলি ছিল, বাচ্চাগুলি কিন্তু সুরক্ষিত হয়ে মায়ের পেট থেকে বেরিয়ে আসছে একের পর এক। প্রত্যেকটি বাচ্চাই কিন্তু সঠিক সুস্থ আছে। ভাবতে অবাক লাগছে, মায়ের মৃত্যুর পরেও চন্দ্রবোড়া সাপের বাচ্চারা যে বেঁচে থাকে, এটাই আমার অবাক লাগছে। মানে চন্দ্রবোড়া সাপ যে কি জিনিস সেটা আজও মানুষ চিনল না, আমরাও চিনতে পারলাম না। চন্দ্রবোড়া সাপের কতগুলি বাচ্চা উদ্ধার করেছেন আপনারা? ৩৫ থেকে ৪০টি বাচ্চা। সবগুলোকেই উদ্ধার করেছেন? সবগুলোকেই উদ্ধার করেছি, কিন্তু মায়ের মৃত্যুর পরেও যে এরা এভাবে বেঁচে থাকে, যেটা আমরা ভাবলে অবাক হয়ে যাই। আর সাপটা কি দুয়াতখানা হয়ে গেছিল? সাপটা দুয়াতখানা হয়নি, একটু ঠিকে ছিল, কিন্তু সেই ক্ষতস্থান দিয়েই প্রত্যেকটি সুরক্ষিত বাচ্চা বেরিয়ে আসে। নামটা বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। অ্যাকচুয়াল চন্দ্রবোড়া সাপের যদিও এখন বাচ্চা হওয়ার সময়, কিন্তু যেহেতু মা ওই একটা জেসিপির গাড়িতে ইয়েতে মাটি কাটার সময় বেরিয়ে পড়েছে এবং তার ইয়েটি পেটটা কেটে গেছে, বাচ্চাগুলি বেরিয়ে এসেছে। কিন্তু অনেকগুলি বাচ্চা, প্রায় ২৫-৩০টাই বাচ্চা বেরিয়ে এসেছে। কিন্তু যেহেতু বাচ্চা এখন ওদের সময় হয়নি, তার আগে হয়েছে, একটি বাচ্চাও বাঁচাতে পারেনি। সব বাচ্চাগুলি আস্তে আস্তে পেট থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর সবগুলি মারা গেছে। আচ্ছা, মানে ওইটা অপরিণত বাচ্চা ছিল ওগুলো? প্রত্যেকটাই অপরিণত বাচ্চা ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বেঁচে যাবে, কিন্তু না, তারপরে দেখলাম যে সবগুলি আস্তে আস্তে মরে গেল। কারণ ওদের এখন নিশ্চয়ই পৃথিবীর আলো দেখার সময় হয়নি, তাই মারা। আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।